বর্তমান বাংলাদেশে বেশ হাইপ ক্রিয়েট করা ওপো কোম্পানির একটি ফোন ওপো A5 প্রো। এই ফোনটি বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে একটি মাত্র ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে 8GB এবং 128GB, যার বর্তমান প্রাইস 23,999 টাকা, মানে 24,000 টাকার ভিতরে এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাব। তো বর্তমান সময়ে যারা 24,000 টাকার ভিতরে একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এই ফোনটির খারাপ দিক কোনগুলো রয়েছে এবং ভালো দিক কোনগুলো রয়েছে। যেহেতু আমরা 24,000 টাকা দামের একটি স্মার্টফোন কিনতে চাচ্ছি, সেহেতু ফোনটি আমাদের ভ্যালু ফর মানি হতে হবে এবং সেই সব স্মার্টফোনগুলোতে কি কি স্পেসিফিকেশন দিচ্ছে সেগুলো আগে থেকে আমাদের যাচাই বাছাই করে জানতে হবে। তো বর্তমান সময় দেখতে পাচ্ছি ওপো A5 প্রো ফোনটি টিকটকার এবং ইউটিউবারদের মাধ্যমে বিভিন্ন ধরনের স্পন্সর এবং প্রমোশন ভিডিও করা হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে ওপো কোম্পানি ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই খারাপ দিকগুলো আমাদের সামনে তুলে ধরছে না। তো বর্তমান সময় যারা টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা এই ফোনটির বিল কোয়ালিটি টেস্ট করছে, পানির ভিতরে রেখে ইউজ করছে, এমনকি 2 তলা থেকে ফেলে দিয়ে ফোনটির বিল কোয়ালিটি টেস্ট করছে। এখানেই কথা থেকে যায় ফোনটির ভিতরে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই, তাহলেই আমরা বুঝতে পারবো এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক কোন কোনগুলো রয়েছে। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো প্রথমেই কথা বলি ওপো A5 প্রো ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে রয়েছে HD+। বর্তমান সময়ে 24,000 টাকা দামের একটি স্মার্টফোনে IPS LCD প্যানেলের HD+ ডিসপ্লে পেয়ে যাচ্ছি। এই বিষয়টি কোনো টিকটকার অথবা কন্টেন্ট ক্রিয়েটাররা বলেনি। এই ডিসপ্লেটি বর্তমান সময়ে 10 থেকে 12,000 টাকার ফোনে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও ওপো A5 প্রো ফোনটির ডিসপ্লেতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ফোনটির ব্রাইটনেস হিসেবে ব্যবহার করা হয়েছে 1000 পিক নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এই সকল ডিসপ্লেগুলো বর্তমান সময়ে 10 থেকে 12,000 টাকার ফোনে ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রে বলা যায় ডিসপ্লের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই ফোনটি। এবার কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5800 mAh এর বিগ ব্যাটারি এবং ফোনটির চার্জার হিসেবে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। বর্তমান সময় চার্জার নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ এখানে আমরা 5800 mAh এর বিগ ব্যাটারি পাচ্ছি এবং তার সঙ্গে টাইপ সি 45 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। তো এবার কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। ফোনটির ওয়েট হিসেবে থাকছে 194 গ্রাম এবং সেই সঙ্গে ফোনটি আমরা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি। ফোনটিতে রয়েছে IP68 এবং IP69 এর মতন ওয়াটার রেজিস্টার। সেই ক্ষেত্রে বলা যায় এই ফোনটি আপনি পানির ভিতরে রেখেও ব্যবহার করতে পারবেন, ফটোগ্রাফি এবং ভিডিও দুটোই করতে পারবেন এবং সেই সঙ্গে ফোনটি অনেক শক্তপোক্ত রয়েছে। এই ফোনটি আপনি রাফ ইউজ করতে পারবেন, ফোনটি হাতের থেকে পড়ে গেলেও কিছু হবে না। এই ফোনটির আরেকটা খারাপ দিক হচ্ছে এই ফোনে থাকছে না কোনো 3.5mm অডিও জ্যাক, যা আমরা 10 থেকে 12,000 টাকা দামের স্মার্টফোনগুলোতে অডিও জ্যাক পেয়ে থাকি। তো এবার কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে আমরা দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এই ক্যামেরাটার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে 60 fps এ ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা। বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা দামের স্মার্টফোনগুলোতে এই ধরনের সেলফি ক্যামেরাগুলো পেয়ে থাকি। এই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে আপনি ভালো কোনো ফটো অথবা ভিডিওগ্রাফি করতে পারবেন না, কারণ এখানে আমরা 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা 30 fps এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাবো। সেই ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরার দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই স্মার্টফোনটি। এবার কথা বলি ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটিতে স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, কলকম স্ন্যাপড্রাগন 6s Gen 1। এই প্রসেসরটার মাধ্যমে আপনারা খুব ভালো গেম প্লে করতে পারবেন। এটা একটি গেমিং প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। প্রসেসরের দিক থেকে বলতে গেলে এই ফোনটি অনেকটাই এগিয়ে থাকবে। ফোনটি রান করছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15 এ এবং ফোনটির ইউআইতে থাকছে ওপোর কালারওয়েজ 15।
মোটামুটি বলাই যায় ইউআই নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনাদের এই ফোনটির মাধ্যমে। এবার যদি এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক দুটোই তুলে ধরি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন ফোনটি আপনাদের কেনা উচিত হবে কি হবে না। প্রথমেই 24,000 টাকা বাজেটের দিক থেকে বিবেচনা করলে এই ফোনটির ডিসপ্লের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। দ্বিতীয় নম্বরে রয়েছে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা, যা কোনোভাবেই এই প্রাইজের সঙ্গে যায় না। এবং সর্বশেষ যে প্রবলেমটা রয়েছে এই ফোনটিতে কোনো 3.5mm অডিও জ্যাক থাকছে না, যা এর থেকে কম বাজেটের ফোনগুলোতে পেয়ে থাকি। এবার কথা বলি ফোনটির হাইলাইটেড ফিচার এবং ভালো দিক সম্পর্কে। এক কথা, এই ফোনটিতে একটি বেস্ট এবং দুর্দান্ত প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি গেমিং প্রসেসর, সেই সঙ্গে এই ফোনটিতে থাকছে বেস্ট পাওয়ারফুল ব্যাটারি। তো 24,000 টাকা বাজেটের ভিতরে প্রসেসর এবং ব্যাটারির দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে এই ফোনটি। এবং Oppo A5 Pro ফোনটির বিল কোয়ালিটি সত্যিই অসাধারণ, এর বিল কোয়ালিটি অনেক হেভি। তো 24,000 টাকা বাজেটের ভিতরে যারা Oppo A5 Pro স্মার্টফোনটি কিনতে চাচ্ছেন তারা ইজিলি এই ফোনটি পারচেস করতে পারেন। তো যারা ভালো একটি ডিসপ্লে এবং একই সঙ্গে বেস্ট ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি আমি কোনোভাবেই সাজেস্ট করতে পারছি না। 24,000 টাকা বাজেটের ভিতরে আপনি যদি প্রসেসর এবং বিল কোয়ালিটিকেই প্রাধান্য দেন তাহলে ফোনটি আপনার জন্য বেস্ট ফোন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক কোনগুলো রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।